হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বিয়ের আগে আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস চাইতাম। আমার যখন বিয়ে হবে আমার কোলে যেন আল্লাহ ফুটফুটে একটা মেয়ে সন্তান দেয়। আমি তাকে সবসময় পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ২ টা মেয়ে সন্তান দিয়েছে। তাদেরকে সাজুগুজু করাতে করাতে এখন আমি নিজেই সাজার সময় পাই না। কোথাও ঘুরতে যাই আর বাসায় কোনো প্রোগ্রাম হোক, যেখানেই যাই না কেন, আগে আমি সুন্দর করে তাদেরকে রেডি করে দিই, তারপরে আমি রেডি হই। এই তো আমার ২ রাজকন্যাকে রেডি করানো শেষ। মায়েরা যতই করুক না কেন, দিন শেষে মেয়েরা কিন্তু বাবাকেই বেশি ভালোবাসে। দেখেন, ২ জনকে রেডি করে দিছি আর আমাকে রেখেই ২ জন বাবার কাছে চলে আসছে। আজকে আরিশা বোনের জন্মদিনটা আমরা ঘরোয়াভাবেই ছোটখাটো করে পালন করব। ওই যে বললাম, একদমই কোনো প্ল্যানিং ছিল না কিছু করার, কিন্তু কালকে যখন আরিশা বোনকে সবাই উইশ করতেছিল, সে আমাকে বলতেছিল মা কেক কাটবো না। এটা বলার সাথে সাথে আমার মনটা একদমই নরম হয়ে গেল। ভাবলাম ওকে খুশি করার জন্য হলেও কেকটা কাটি। এদিকে আমি কিছু খাবার অর্ডার করে দিছিলাম, যদিও তাড়াহুড়োর মধ্যে আমি নিজে ঘরে কিছুই রান্না করতে পারিনি, তাই আমি বাইরে থেকেই খাবারটা অর্ডার করে দিলাম। আমি এই খাবারগুলো অর্ডার করেছি স্ক্রিনে দেওয়া এই পেজ থেকে। ভাইয়াদের পেজে অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেহেতু হোমমেড খাবার, আমি কোনো কিছু না ভেবে সবসময় আপুদের কাছ থেকেই খাবারটা অর্ডার করে দিই। এইদিকে আমার মেহমান চলে এসেছে। মেহমান বলতে শুধুমাত্র ছোট ফুপিকেই সকালবেলা ফোন দিয়ে বলছিলাম যে চলে আসার জন্য, তাই ফুপি আমার কাজিনরা সবাই মিলেই চলে এসেছে আর আমরা সবাই মিলে এখন কেকটা কাটবো। মেহমানরাও যেহেতু চলে এসেছে, এখন কেক কাটার পালা। সবাইকে সুন্দর করে রিসিভ করে আমি চলে আসলাম কেকগুলো বের করে নেওয়ার জন্য। কেকগুলো একসাথেই চলে এসেছে, 2টা কেক। একটা কেক আরিশা মনির বাবার পক্ষ থেকে, আরেকটা কেক আমার পক্ষ থেকে। আমরা 2 জন ওকে 2টা কেক উপহার দিলাম। এই কেকটাও আমি কিন্তু যে পেজ থেকে খাবার অর্ডার করেছি সেই পেজ থেকেই অর্ডার করেছি। কেকটা দেখে আমার কাছে এত লোভ লাগতেছিল, মন চাচ্ছিল যে এখনই খেয়ে ফেলি, কিন্তু না, যেহেতু মেয়ের জন্য আনিয়েছি, যখন কেক কাটবো আমরা তখন খাবো। যাই হোক, আমি 2টা কেকই একসাথে বের করে নিলাম। এদিকে শাওন সাহেবের কেকটা মেবি লাফাতে লাফাতে এনেছে, তাই তার কেকটা একটু একা বেঁকা হয়ে গিয়েছে। আর এই কেকটা আমি পেজ থেকে যেহেতু আনেছি, সুন্দর করে ভাইয়ারা আমার কাছে পৌঁছে দিয়েছে। যাই হোক, এদিকে খাবারটা দেখে শাওন সাহেব একটা ডিম অলরেডি খেয়েই ফেলেছে। পরে আমি ওকে কোনো মতে সামলে নিলাম, না হলে পুরো খাবারটাই শেষ করে ফেলতো। যাই হোক, আমি সবগুলো খাবার আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। এখানে যতগুলো খাবার আছে সবগুলো খাবারই কিন্তু আপনারা ভাইদের পেজে পেয়ে যাবেন। আমি উপরে পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও পেজটা দিয়ে দিলাম। যাই হোক, এই হলো আমাদের সবগুলো খাবারের আইটেম। আর এই কেকটা দেখতে যে কতটা ইয়াম্মি লাগতেছে, আপনারা চাইলে কিন্তু আপুদের পেজ থেকে কেকও অর্ডার করতে পারবেন। যাই হোক, তারপরে আমরা আর দেরি না করে কেকটা কেটে নিচ্ছিলাম। 2টা কেক দেখে আরিশা মনি তো ভীষণ খুশি, সুনাইরা মনিও অনেক খুশি। কেন জানি তারা 2 জনই কেক কাটা দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। এই তো আমরা সবাই মিলে সুন্দর করে কেকটা কেটে নিলাম। আনন্দ করতে করতে কেক কাটার আগে আমি অনেক কথা ভুলেই গিয়েছি, মানে অনেকগুলো কাজের কথা আমার একদমই মনে ছিল না। ওই যে বললাম, একদমই প্ল্যানিং ছাড়াই আজকের জন্মদিনটা উদযাপন করতেছি আমরা, তাই অনেক কিছু মনে ছিল না। ওরা তো কেক খাওয়া নিয়ে ব্যস্ত, সবাই মিলে কেকটা খেয়ে নিচ্ছে আর আমি টেবিলে খাবার বাড়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। একটুখানি চিংড়ি মাছ ভুনা করেছিলাম। চিংড়ি মাছটা যেহেতু আমার ঘরে ছিল, তাই আমি আর আপুদের পেজ থেকে অর্ডার করিনি। আমি এখানে সুন্দর করে চিংড়ি মাছগুলো বেড়ে নিচ্ছি। আমি ভেবেছিলাম কোনো মেহমান যেহেতু আসবে না, আমরা ঘরোয়াভাবেই একটু ডাল ভাত খাবো, তাই একটু গরুর মাংস আর চিংড়ি মাছ ভুনা করেছি আর ভাতার আইটেম। তারপরে মেহমানদেরকে দাওয়াত দেওয়ার পর আমি ভাবলাম গ্যাস যেহেতু থাকে না, তাই তাড়াহুড়ো করেই ভাইয়াদের পেজ থেকে খাবার অর্ডার করে দিলাম। এদিকে আমি গরুর মাংসটাও সুন্দর করে বেড়ে নিচ্ছি। আমার গরুর মাংসটা মনে হলো যে আজকে অনেক মজা হয়েছে, জানি না খাবারের পরে বোঝা যাবে কেমন মজা হয়েছে। যাই হোক, শাওন সাহেব তো ডালাটা দেখে কখন খাবে সেই অপেক্ষায় আছে। সে ভাইয়াদের পেজের খাবার খুবই পছন্দ করে। খাবারের বলটা দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু এখানে 8 জনের খাবার আমি অর্ডার করেছি, মানে আমরা 8 জন মিলেই এই খাবারটা খেতে পারবো। 2টা গোটা মুরগি আছে, অনেকগুলো ডিম আছে, পোলাও তো ভরপুর। যাদের বাসায় আমার মতো গ্যাস থাকে না, মেহমান আসলে রান্না বান্নার অনেক কষ্ট হয়ে যায়, তারা কিন্তু ভাইদের পেজ থেকে হুটহাট খাবার অর্ডার করে দিতে পারেন। আমি কিন্তু ওদেরকে খুবই ট্রাস্ট করি, ওরা যেহেতু হোমমেড খাবার রান্না করে। খাবারগুলো কিন্তু অনেক মজা। শাওন সাহেব কিন্তু যেমন তেমন খাবার পছন্দ করে না, তার খাবার যদি পছন্দ না হয় সে সেই খাবার আর ধরেও দেখে না। যাই হোক, খাবারগুলো তার সবসময়ের মতো পছন্দের। এখানে জর্দা আছে আর জর্দাটা তো সেই মজা। ভাইদের পেজের গরুর মাংসও কিন্তু আমি অর্ডার করেছি। এখানে অনেকগুলো খাবার আমি অর্ডার করেছি, আপনারা চাইলে কিন্তু পেজ থেকে ঘুরে আসতে পারেন। অনেক ধরনের খাবার আছে। আমি যেহেতু জন্মদিনের প্রোগ্রামে খাবারটাও অর্ডার করেছি, আপনারা চাইলে জন্মদিন বলেন, অ্যানিভার্সারি বলেন, ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম বলেন, সবাই কিন্তু অনেক বড় বড় ডালা অর্ডার করতে পারবেন ভাইয়াদের পেজে। এই জর্দাগুলো খেতে যে কি পরিমাণ মজা, আমি সবার কাছ থেকে নিয়ে প্রায় অর্ধেকে আমি খেয়ে ফেলেছি। তারপর আমরা সবাই খেতে বসে গেলাম, যদিও অনেকেই ভিডিওর সামনে আসতে চায় না, তাই সবাইকে আর দেখাতে পারিনি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।